চাচা ধান কিরকম হয়েছে? চাচা ধান তো মোটামুটি ভালোই আল্লাহ দিয়েছিল, কিন্তু বন্যা এসে তো লাগাল। অনেক ক্ষতি হয়েছে অনেক নাকি? ক্ষয়ক্ষতি হয়েছে, আধা বা ধান কাটা। দেখতেছেন ধান ভালো করে পাকেনি, তাও কাটতেছে। আমরা এখন আরেক কৃষক ভাইয়ের কাছে যাবো। এই যে আমার বড় ভাই একটা আছে, তার নাম হলো SK.com রঞ্জন শিকা। তো বড় ভাই, বর্তমান কি অবস্থা? এই তো পানি কামড়ের মধ্যে ধান কাটতেছি, ধান বন্যায় বৃষ্টিতে তলা গেছে। এই ফিলিপিনে কথাও ছড়ার ভিতরে ধান কাটতেছি, সেরকম কষ্ট পানি কামড় করছে। দেখতেছেন কত কষ্ট করে, দেখুন পানির ভিতরে ধান কাটতেছে। বর্তমান আমাদের বন্যার অনেক ক্ষতি করেছে, দেখতে পাচ্ছেন ধান ভালো করে পাকেনি, তাও কাটতেছে। যাই হোক, আমাদের এখন ইন্টারভিউ নেওয়া শেষ, আমরা এখন চলে যাবো। তো ছোট ভাই আসো। আমাকে ছেড়ে দিন না, ওটাই বুঝুন। বন্ধুরা, আমাদের প্রায় ইন্টারভিউ নেওয়া শেষ, আমরা এখন প্রায় শেষ পাতা আছি ব্লগের। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের ব্লগটা শেষ হয়ে যাবে। আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্টে বলে যাবেন। তো আমরা এত প্রচুর পরিমাণে কষ্ট করে যে আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখালাম, তার জন্য যদি মন থেকে যদি একটা লাইক করতে পারেন, লাইক করে দিবেন। লাইক করতে তো অতটাও বেশি লাগে না, কষ্ট লাগে না। লাইক দিয়ে হয় সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে, 5 সেকেন্ড লাগবে। আর আমরা এই ভিডিওটা যে বানাইলাম, কমপক্ষে না হলে মিনিমাম 5 মিনিট থেকে 6 মিনিট হয়েছে। এই 6 মিনিট ধরে যে ভিডিওটা মানে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম, তার জন্য কি একটা লাইক দিতে তো মাত্র 10 সেকেন্ডই লাগবে। একটা লাইক দিতে কি আপনাদের সমস্যা হবে? দেখতে পাচ্ছেন এখানে অনেকেই খেয়াল শুকা দিয়েছে। তো আজকে ব্লগ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। দেয়া আছে না, দেয়া আছে না, দেয়া আছে না, অনেক আজকে নিচে